الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মতো আল্লাহর জন্য, যিনি আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছপালা তরুলতা সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য। এই পৃথিবীর বুকে যাহা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক সৌন্দর্যের জন্য। দৃশ্যগুলা আমরা যখন বিভিন্ন স্পটে যাই, অনেক সময় কাজকর্ম ছেড়ে যারা ঘুরতে যান, বেড়াতে যান নদীর ধারে এবং গ্রামে গঞ্জে শহরে যারা বিভিন্ন পর্যটনে ঘুরতে যান, কত সুন্দর সিনারি, নদীর আঁকা বাঁকা খাল বিল, বিভিন্ন রকমের গাছপালা তরুলতা শাক সবজি সবুজ আর সবুজ, কত সুন্দর সোনার বাংলাদেশ আল্লাহ পাক সিনারি তৈরি করে দিয়েছেন। এবং পাখিরা ডাকে কুহু কুহুকিয়া বউ কথা কও দোয়েল শালিক, সব কিছু আল্লাহ পাক মানুষের সৌন্দর্যের জন্য ভালোর জন্য সৃষ্টি করেছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামতকে করলো, শুকর আদায় করলো, আমি তার নিয়ামত বাড়াই দেবো। আর যারা অস্বীকার করছে ইন্না আযাবি লাশাদীদ, তাদের আমি নিশ্চয়ই শাস্তি প্রদান করব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই কোরআন আয়াত সবাই মুখস্থ করে, কারণ আলেমানারা সহজভাবে বলে। প্রতি সপ্তাহে জুমা নামাজ যারা পড়েন এই কথা আসবেই, এই কোরআনের উদাহরণ আয়াতগুলো আসবে। তারপর বলা হয়েছে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। সূরা বুরুজে আল্লাহ বলছেন, আমার নিশ্চয় আমার পাকড়া বড় শক্ত, যখন আমি ধরব কাউকে ছাড়ব না। এই আয়াতের উপরে আমরা বিশ্বাস ছিলাম। অমা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজ হোক কাল হোক তোমার চক্রান্ত আমি ব্যর্থ করব। আমি এই 15 বৎসর 6 মাস যত জায়গায় যাইতাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমি বলতাম, আপনারা যা বলেন যে প্রাইম মিনিস্টার না মরা পর্যন্ত আর কাজ হবে না। অনেক বিএনপি ভাইয়েরা বলতেন, সাধারণ মানুষরা বলতেন, কিন্তু জামাত শিবির লোকরা বলতেন না। তারা কোরআন পড়ে, কোরআন হাদিসে তাদের ভিতরে আছে, আলো আছে, নূর আছে। আমি বলতাম এই কথা বললে একদম শিরকি গুনাহ হয়, একদম শিরকি গুনাহ। তার কারণ আল্লাহ তো বলছে অমা কারু
ওমা কার আল্লাহু আল্লাহু খয়রুল মাকিরিন। আজ হোক কাল হোক তোমার চক্র তুমি ব্যর্থ করবো। ওয়েট অ্যান্ড সি, ওয়েট বাট প্লিজ। তো ওই যে আল্লাহ পাক বলছে সূরা বুরুজের, ইন্না বাদশা রব্বিকাল্লাহ সাথী, নিশ্চয় আমার পাকড়া বড় শক্ত, আমি যখন ধরব কাউকে ছাড়ব না। একটা ক্লিয়ার কথা। অনেকেই বলে যে হুজুর, কেউ বলে ভাই আপনার কথাই ঠিক আছে, আমরাও বলেছিলাম যে শেখ হাসিনা মৃত্যু না হওয়া পর্যন্ত এই ক্ষমতা তার দখলেই থাকবে। আমি বলেছিলাম কথা ঠিক আছে কি না, অনেকে আগাইতে পারতাম না কথাগুলো। আর আওয়ামী লীগের লোকের সাথে তো চাপা পিঠে পারতামই না, যে চাপা ফিরে তো হায় রে বাবু। আমাদেরকে বলতো রাজাকার, জঙ্গিবাদ, কী আর এই সংগঠনে কাজ করেন, জামাত ইসলাম কাজ করেন, সি 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 সি, নষ্ট হয়ে গেছে। আমি বলতে চাই যারা নাকি এই কথা বলেন জামাত ইসলামী করেন না, এর সাথে চলাফেরা করেন না, আপনার লাইফটা বাদ করে দিলেন। আমি বলতে চাই যারা এই কথা বলছেন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বিশ্ব বরেণ্য আলেম, তিনি বলেছিলেন 1971 সালে আমি জামাতে রকুন হয়েছি। মওদুদির কথা আলোচনা করে, মওদুদি আমার ভাইরা মদিনা আছে, এখনও অনেক মদিনা আছে, মদিনার অনেক আলেমনারা বড় বড় তারা বলে মওদুদি রাহেমাল্লাহ ইনতা কবির বিগ এলেম, তার কত বড় তার এলেম, তিনি এলেমতে জ্ঞানী, তিনি কত বড় মহান ছিলেন। মওদুদির যদি কোনো কোরআন হাতে ভুল ত্রুটি থাকে, যত বড় আলেম আপনার হন না কেন, এটা সংশোধন করুন, রিপিট করে দেন। কিন্তু তা তো বলতে পারবো না যে মওদুদির কথা ভুল ব্যাখ্যা, মানুষ মাত্রা ভুল থাকতে পারে। আজকে সারা বিশ্বের মধ্যে জামাত শিবির জড়িয়ে আছে। উদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতে ওয়াল মাওয়াজাতিল হাসানা, সূরা নাহলের 125 নম্বর আয়াতে তারা যেভাবে সুসজ্জিতভাবে শিবির জামাত এদেরকে গাইড করেছেন, দাওয়াত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, রিপোর্ট রাখছেন, কোরআন হাদিস পড়তেছেন, মাসিক ইয়ানাত দিচ্ছেন। কার জন্য? শুধু আল্লাহ সন্তুষ্ট করবেন। আপনি যদি ইসলামের কাজ করতে গিয়ে যদি আপনার বাধাই না আসে, হুমকি দিমকি না আসে, শত্রু না থাকে, তাহলে আপনি মুনাফিক। রিসার্চ করুন। এ হকের দাওয়াত দিতে গিয়া রাসূল বহু মারি খেয়েছেন, রক্ত রঞ্জিত হয়েছেন। তাইফের ময়দানে তিনি কত রক্ত দিয়েছেন, দান মামারা শহীদ হয়েছেন। কথা বলতে গিয়ে উমাইয়া বেলালকে অনেক কষ্ট দিয়েছেন। হাদিসে আছে তাকে প্রচণ্ড রোদের মধ্যে তাকে চিৎ করে শোয়া, তারপর তাকে বলছে মুহাম্মাদের ধর্ম সার, লাখ মারাতের প্রতি ঈমান আন। তিনি বলছেন এক বিন্দু রক্ত থাকতে আমি কখনো এই কাজ করব না। এত মার দিয়েছেন, গোশতগুলো হয়ে গেছে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, এত মার দিয়েছেন। বেলাল কখনো তিনি ঈমান হারা হন নাই। তিনি আঙুলে উঠে বলছেন আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কারে কয়? সরকার একটা ভুল করছে জীবনে। আমি অনেক বন্ধু বান্ধব আত্মীয় বলতাম, আওয়ামী লীগের লোকের যারা ফ্রেন্ডশিপ রিলেশন, তাদের সাথে বলতাম যে আপনাদের নেত্রী ভুল করতেছে। কি ভুল? আমি বলেছিলাম 5 বছর আগে 7 বছর আগে যখন আমি ঢাকা রিক্সাদা চললাম, আওয়ামী লীগের এক অ্যাডভোকেট আমার সাথে উঠলো, একসাথে আমরা কচু খেতে গেলাম 10 নম্বর গোল চক্কর থেকে। তখন বললেন আমাদের নেত্রী একটা ভুল করে ফেললো, মাঝখান দিয়ে একটা ডরব দেওয়া উচিত ছিল, মাঝখানটা ডরব দেওয়া উচিত ছিল, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে যেত,
তাই না, বা কোনো অন্যায় করে থাকলে তাদের সাথে পরামর্শে মিথ্যে মোস্ট লেখা দিত, তাহলে সে নির্বাচনের পরে যদি হতো প্রধান বিরোধী দল থাকতো, আবার বিএনপি আসতো, আবার তারা আসতো, লাগাতারভাবে তারা চাইছিল ক্ষমতা থাকার জন্য। এটা উচিত না, 100% সত্য। আওয়ামী লীগ যেখানে আমার ওয়াজগুলো শোনেন, আপনি আমার মারেন কাটেন যাই কিছু করেন না কেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার ৭৭ নম্বরে আল্লাহ পাক বলছে যখন মৃত্যু আসবে চলে যেতে হবে, থাকার জায়গা নেই। তা আমি আজ আগেও বলছি, এখনও বলছি যে আওয়ামী লীগ ভুল করে ফেলেছে। তারা মনে করছে যে সারা বছর আমরা থাকবো ক্ষমতা, এমন একটা লোভ। ওই যারা পড়ছেন ইতিহাস, কোরআন হাদিস পড়ছেন, মুয়াবিয়ার সাথে যে যুদ্ধ করেছিল, ওই যে হাসান হোসেনের সাথে ফুরাত নদীর মধ্যে তাকে শহীদ করে ফেলেন, এই খেলাফত নিয়ে ঝগড়া ছিল। কবে তো লস বেশি নেব তাতে নষ্ট। আওয়ামী লীগ চিন্তা করতো লাগাতারভাবে আমরা নির্বাচন করলেন, আপনি নির্বাচনের 4 মাস আগে 3 মাস আগে কারা কারা এত নেতাগিরি করে রাষ্ট্রীয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আপনি সবাইকে ধরছেন, দৌড়ে জেলখানার মধ্যে ঢুকাইয়া ইচ্ছা মতো নির্বাচন করেছেন। সলিমুদ্দিন কলিমুদ্দিন 14 দল নিয়ে আপনি নির্বাচন করেছেন, আপনি জয় করে হয়েছেন। আপনি চিন্তা করলেন না আল্লাহ তো দেখতেছে, আল্লাহ বলছে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ পাকটা বড় শক্ত, যখন ধরব তাকে ছাড়ব না। ফাইন্না মা সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব ইন্নাল্লাহা মা সাবিরিন, তারা খালেদের ধৈর্য তারা উইনার গেনার। আপনারা দেখেন সারা বাংলাদেশে জামাত শিবির, এই যে আওয়ামী লীগ 15 বছর 6 মাস ক্ষমতা ছিল, তারা কখনো গা টাকা দেয় না, পলাই নাই। তারা বাংলাদেশি ছিল, মার খেয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, জেলখানা হচ্ছে, হত্যা করেছে। তারপরে আই ডোন্ট কেয়ার, জামাত শিবির ওপেন চলছে। আমারও তো বলছে সাবধানী হয়েছে, আমি বলছি আই ডোন্ট কেয়ার, মরে গেলাম মরে দমকা, আমি থাকবই, নামাজ রোজা করবো, আপনাকে মিলেমিশে থাকবো। একমাত্র কৌশলে আমরা পলায় কাজ করছি জামাত শিবিরের কাজে, কিন্তু আমরা ভয় পাই না। রাষ্ট্রীয় সারা বাংলাদেশে যত জামাতের নেতা আছে, যত রকম রোকন যে যা আপনার দায়িত্ব আছে, তারা কখনো পলায় নেই। ইনশাল্লাহ বিভিন্ন স্পটে গিয়ে একমাত্র কৌশলের দিনের দাওয়াত দিয়েছে, একমাত্র আল্লাহ সন্তুষ্ট নয়। ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফিজ, আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু জামাতের লোকেরা কখনো গা ডাকা দেন আর পলায় হয় নাই। আজও দেখবেন এই যে 15 বছর পর বর্তমানে সরকার ছাত্র আন্দোলনের মুখে পড়ে তাদের বিভিন্ন তথ্য, বিভিন্ন জরিপে জানা যায়, ছাত্র যখন নেমে পড়েছে, মা বাবা আত্মীয় স্বজন সবাই কিন্তু নাচবে দিন ওয়াপ্তা হুই লেহু সিলাত। আল্লাহ পাক এর নৈকটের মাধ্যমে হুকুম হয়েছে, ইনিল হুকম ইল্লাল্লাহ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম হয়েছে, তার কথা মুখ দাঁড়িয়ে বাইরে ছাত্ররা খিপে যাবে। এবং সাইদি সাহেব আগে ওয়াজ করছিল 5 তলা বিল্ডিং বানাতে হলে নিচে কিছু ইট দিতে হয়। তা আল্লাহ পাক হুকুমে অনেকে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, পরকালে তারা জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্রকে ব্রাশ করে গুলি করে হত্যা করা হয়েছে, দরজা লাগায় ঠাটা লাগায় ঘুম করা হয়েছে। ইতিহাস সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী, সব কিছু এগুলো তথ্য আছে। যার ফলে ছাত্ররা বলছে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। পুনরায় আবার ছাত্ররা নেমছে সারা বাংলাদেশে, সারা ছাত্রকে তখন নামলো তারা গ্রামে শহরে, আমরা ছাত্র, আমরা শক্তি, আমরা ছাত্র দল, অল পাওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টুডেন্ট, সব জায়গায় ছাত্ররা পাওয়ার ছিল। এবং ছাত্ররা চিন্তা করলো এই সরকারের এক দফা পতন, আমাদের দাবি দেওয়া এখন কোটা লাগবে না। কেন ছাত্রদেরকে সরাসরি প্রকাশ্যে খুন করা হলো?
তাদের একটা মনে দুঃখ, লক্ষ লক্ষ ছাত্র মেয়েদের ইন্টারভিউ দিয়া মেধা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয় তার ভর্তি হয়েছে, সেই ছাত্রকে মেরে ফেললো সরকার, যার ফলে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ডু অর ডাই, হয় মরিব নয় করবে, এই ছাত্র আবার পুনরায় তারা কি করলো, মাত্র 1 উইক, 1 সপ্তাহ না, 4 থেকে 5 দিনের মাথায় ছাত্র যখন নামলো, মুরব্বীরা বলতেছে, গার্জেনরা বলতেছে আমার ছেলে কথা শোনে না, ছাত্ররা 5-এর 6-এর 7-এর 8, 9, 10-এর কলেজ ভার্সিটি সব গেছে গিয়া ময়দানে। মা বাবা চিন্তা করলো আর তো বসা থাকা যায় না, যাক যা করে আল্লাহ, পোলাপান বাল্য বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়ে আমি মরব, সব গেল ময়দানে। সারা বাংলাদেশে মুরব্বিয়ান কেরামে যা আছে, যে যা পারছে, খালি হাতে হোক অস্ত্র হাতে হোক না, তারা কী করে ঢাকা শহরটা পুরো ঘেরাও করে ফেললো। যার ফলেও আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ পাক তার নৈকট্যের মাধ্যমে হুকুম করলেন, কী করলেন, মহান আল্লাহ ঘুরাই দিলেন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহর হুকুমে সব কিছু লন্ডভন্ড হয়ে গেল, সরকার পালিয়ে গেলেন। তিনি যদি চিন্তা করতেন, সকালবেলা থেকে চিন্তা করতেন কখন দেখা দেয় পড়ে যায়, কি অবস্থা হয়ে যায়, এই মুহূর্তে তিনি মিটিং ডাকতেন, যদি বলতেন মুসলাহা দিয়ে দিলাম, শান্তিপূর্ণভাবে সমস্ত দাবি দেওয়া মেনে না হলো, আমি রিজাইন দেওয়া পদত্যাগ করলাম, তার সে বাংলাদেশে থাকতে পারতেন। কর্মীরা পলাইতো না, নেতারা পলাইতো না, মার খেত না, যার ফলে তিনি এমন কথা বলেছেন, এক বিন্দু রক্ত থাকতে গাড়ি জ্বালাইয়া আগুন লাগাইয়া আমি পদত্যাগ করব না, দুধের বাতি এত সস্তা, তিনি কথা বলেছিলেন। আসলে সরকার চেয়েছিল যে আমি ক্ষমতা থাকব, যাই হোক না কোনো, এই আওয়ামী লীগের থেকে শিক্ষা নিতে হবে। যারা পরবর্তীতে ক্ষমতা আসবেন, আমি যাই সবাই বলি, বিএনপি হোক, জামাতে হোক, ইসলামী আন্দোলন হোক, যারাই ক্ষমতা আসবেন 5 বছর সুসজ্জিতভাবে সুন্দর করে দেশ চালাইবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যদি দেশ চালান এবং কোনো দাবি দেওয়া থাকে, তাদের পরামর্শ ভিত্তিকে সুন্দরভাবে তাদের সান্ত্বনা দিয়া আপনারা যদি দেশ চালাতে পারেন, ভবিষ্যতে কোনো ব্যাঘাতে আপনি পড়বেন না। আর আপনি যদি গণতন্ত্রকে হত্যা করে পাখির মতো ছাত্রদের প্রতি, শ্রমিকদের প্রতি আপনি আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক আছে আল্লাহর বন্ধু, শ্রমিকরা ঘাম শোকানোর আগে টাকা পয়সা দিয়ে দিতে গেছে, মালিক যা খাবে শ্রমিক তাই খাবে, মালিক জামা কাপড় ভালো পরবে, শ্রমিক তাই পরবে, আল্লাহ রাসূলের কথা। এইভাবে করে যদি আপনি যারাই নেতৃত্ব দেন সুন্দর করে দেশ চালান, তাহলে আর কোনো দেখা দেয় পড়বেন না, ভবিষ্যতে কোনো আপনার জন্য কোনো খারাপ নুসরাত হবে না। যদি আপনি যদি একদমই গেলে দেশ চালাতে চান জোর খাটাইয়া, তাহলে আপনি ভবিষ্যতে খারাপ অবস্থায় বিপদে পড়ে যাবেন। সম্মানিত হাজিরিন, জামাত ইসলাম আজও পলায় না, আর পলাইব না। সরকার 1 ঘন্টা টিকতে না পারে দেশ ছেড়ে পালাই গেছেন। জামাত ইসলাম 15টা বছর কোথাও পালান নাই, যুদ্ধ করে সংগ্রাম করে আল্লাহর তাওয়াক্কুল করে তারা বাংলাদেশে আছেন, কোনো নেতা পালান নাই। আর আপনারা ক্ষমতা অর্পণ করে সেনাবাহিনীর হাতে আপনি পালিয়ে গেলেন, আপনার দেখা যে সমস্ত নেতাপতরা পালিয়ে গেছে, অনেকে জেলখানার মধ্যে বন্দি অবস্থায় ধরা খেয়েছেন, এখনও আছেন, অনেক আছে রাষ্ট্রীয় ওয়ার্ড নেতাপতরা যা আছে সবাই পলাতক, গাটা অনেকে চুপচাপ করে বসে থাকে। কিন্তু আপনারা খেয়াল করবেন, আমরা বলছি, জামাত শিবিরের লোকরা বলছে কারো টর্চার করা হবে না, হামলা করা হবে না, আইনের মাধ্যমে সরকার যেভাবে প্রস্তুতি নিচ্ছে আইনের মাধ্যমে তাদেরকে কী করবে, যা করার করবে। কিন্তু জামাত ইসলাম শিবির যারা নাকি জামাতের নাম দিয়া, বিএনপির নাম দিয়া মন্দির ভাঙচুর করছেন, সংখ্যালঘুতে হামলা করছেন, এটা একটা চক্রান্ত, যাতে বিএনপি জামাতের বদনাম হয়, এটা সবাই জানে, সবাই সতর্ক। তাই তো জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে মন্দিরে মন্দিরে গিয়া
খোঁজ করে এমনকি পাহারা দিচ্ছেন। এবং বলা হয়েছে ছাত্রদের অনুমতি নেওয়া, শিবির বাংলাদেশ ইসলামের ছাত্র অনুমতি নেওয়া, জামাত শিবির অনুমতি নেওয়া, মসজিদ মাদ্রাসা বলা দিয়েছে কোনো ব্যক্তি যদি অকারণে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে, দোকানপাট ভাঙচুর করে, বাড়িতে হামলা করে, মন্দিরে হামলা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। এখনও কর্মসূচি আছে, বহল আছে, ভবিষ্যতে থাকবে। অতএব আমরা কারো উপর হামলা করি নেই। আমাদের জামায়াতে আমির তিনি সুন্দর একটা কথা বলেছেন, রাসূলের থেকে শিক্ষা নিয়ে। রাসূল যেভাবে বলেছেন, মক্কা বিজয়ের পর আমি সময়কে ক্ষমা করে দিলাম, প্রতিশোধ নেওয়া করলাম না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, আল্লাহ দিকে আহ্বান করে হিকমত করেছেন। আপনারা জানেন আল্লাহর নবী ওমরকে নিয়ে যখন মসজিদের নববীর মধ্যে প্রবেশ করতে নিয়েছিলেন, দেখা এক ইহুদি মসজিদের মধ্যে নববীর মধ্যে খাড়ায় খাড়ায় পেশাব করতেছেন। ওমর তো তেজস্বী হইয়া রক্ত গরম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহি, কত বড় নাফরমানি, কত বড় বদমাশ, আমাদের ইবাদত খানা মসজিদ নববীর মধ্যে দাঁড়ায় পেশাব করতেছে, আমাকে অর্ডার দেন, আমি একটা চটকানা দেব, বেশি দিব না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ছিলেন রাসূল। রাসূল বললেন, ওমর শান্ত হও, শান্ত হও, পেশাব করো। এই লোকটার যে পেশাব অবস্থা, তুমি থাপ্পা দেয় সে মারা যাবে, পেশাব আটকে যাবে, তো আল্লাহর কাছে কী জবাব দেব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন লোকটা পেশাব করলেন, যে দেখলো ওমর খাড়ে রয়েছে, রাসূল খাড়ে রয়েছেন, মনে মনে ভাবলেন হয়তো রাসূলের কাছ থেকে বাঁচতে পারবো, ওমরের কাছ থেকে বাঁচতে পারবো না। ওমর যে রাস্তা চলাফেরা করতো, শয়তানও চলাফেরা করতো না। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে কাঁপতে কাঁপতে বলল, হুজুর মাফ করে দেন। তো বলল, আল্লাহ রাসূল বলে, এটা আমাদের ইবাদত খানা ঘর, আমার নামাজ রোজা পড়ি, প্রয়োজনে গিভ মি হেল্প, আমরা তোমাকে সহযোগিতা করবো, পানি দিব, এরকম ভুল আর করো না। হুজুর আপনি এত মহৎ, এত আদর্শ, আবু জাহেল, উতবা, সাইবা, কাফির বেদিনা আপনার বিরুদ্ধে যেসব কথা বলছে যে আপনি খারাপ মানুষ, আপনি মহৎ, আপনি আমার কলমা পড়া মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দয়াময় আল্লাহ যারে দেয় হগল থেকে পায়। বুখারী সে প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো রাখবেন। মাওলাহুল মাওলা ফালাহুল কুল্লু, তোমরা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। আল্লাহ বলছে, বান্দারে আমার কাছে ক্ষমা চা, আমার কাছে চা, আমি তোমাদেরকে উদ্ধার করবো। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, সব কিছু আল্লাহর হেফাজতে আছে। আল্লাহ তো বলছে সূরা এই ইয়ার মধ্যে, নূরের মধ্যে বলছে, আয়াত আল্লাহ কি বলছে, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লিয়াস্তাগফিরনাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলছে সূরা নূরের ৫৫ আয়াতে বলেছে, যারা নাকি ধৈর্য ধরেছে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছে, আল্লাহ পাক বলছে আমি কথা দিলাম তোমাদের প্রতি খেলাফত আমি দান করব, খেলাফত দান করব। এই যে সরকার ১৬ বছর ছিল, তিনি এত লোভী ছিলেন, এত পায়তারা করেছেন, তিনি কত হত্যা করেছেন, ঘুম করেছেন, মানুষের সুখ শান্তি কেড়ে নিয়েছেন। কি জামাত করলো, কে বিএনপি করলো, চরমনাই করলো, তিনি কিছুতেই গণতন্ত্র হিসাবে মেনে নিতেন না। একটু বেকায়দায় একটু তেরিং বেরিং করলে, একটু চোখ রাঙায় কথা বললে, হক কথা বললে, পুলিশকে আমি বলতে চাই, সরকার ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন যে কোরআন হাদিসে আলোচনা করতে হলে কোনো পারমিশন লাগবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। যালিকাল কিতাবু লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সে কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কোরআন একটা মুত্তাকিনদের জন্য। কোরআনের আলোচনা করবে কিসের পারমিশন? ডক্টর ইউনূস সুন্দর সুন্দর যেভাবে পদক্ষেপ নিয়েছে, দেশ চালাতেছেন, আলহামদুলিল্লাহ। মে আল্লাহ ব্লেজ সাকসেসফুল আর দোয়া মুখলি বাদা, তার জন্য আমরা দোয়া করি, তিনি যতদিন দেশ চালান সুসজ্জিতভাবে দেশ চালান। অতএব আল্লাহ পাক ক্ষমতা তাড়িয়ে দিবেন যারা নাকি পরিপূর্ণময় ইসলামের ভিতরে প্রবেশ করবে এবং কোরআন হাদিস মোতাবেক দেশ চালাবে।
আল্লাহ তাদেরকে দেওয়া হবে। আর যদি আপনি তেরিং বেরিং করেন তাহলে আল্লাহ আপনার ক্ষমতা নেওয়া যাবে। অতি ইজ্জু মাং তাসা ও দিল্লু মাং তাসা বিয়া দেখে খয়রা আল্লাহ কুল্লি শাইন কাদির। অত ইজ্জু মাং তাসা বলা হয়েছে বিয়া দিকা খয়রা আল্লাহ কুল্লি শাইন কাদির। যারা নাকি আল্লাহ পাক বলছে, যারা নাকি তেরিং বেরিং করে, যারা নাকি বেশি কেরাফিরি দেখায়, আল্লাহ বলছে বাদশাকে ফকির বানাই আর ফকিরকে আমি বাদশাহ বানাই। কোন ফায়া কোন কইতে দেরি হইতে দেরি না। অর্থাৎ আমি বলতে চাই এই যে দেশের যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন, সবাই শান্তিতে থাকুক। কেউ খাবে কেউ পাবে না। দেখা যাচ্ছে বিভিন্ন স্পটে আমরা আলু কিনতে গেলে, তরকারি কিনতে গেলে, মাছ কিনতে গেলে এত দাম চায়। আমি নিজেও বলছি, শহরে বলছি, গ্রামে বলছি, কী ব্যাপার, ছাত্ররা বলছে, সরকার বলছে 1 উইক একসাথে সব কিছু কমায় ফেলবেন, তাই আপনারা দাম চান কিনলে গিয়া হারি কিনে দিয়ে দিতে কেন। আমার মঞ্চে ছেলে একটা ফোন করে দেয়, তা আমি সেনাবাহিনীর প্রধানকে বলবো এবং প্রশাসন ভাইকে বলবো, সরকারকে, ছাত্রকে বলবো, আপনারা গোয়েন্দাভাবে গ্রামে গঞ্জে আপনার যান। তারা জিনিসের দাম এত দাম চায়, ভাষায় প্রকাশ করা যায় না। প্লিজ যান না, এত দাম চায়। আপনারা রাখি মাল এবং যারা সিন্ডিকেট সেগুলো ভেঙে ফেলান, তাই না? তারা অনেক টাকা কামাইছে, 1 টাকা বললে 10 টাকা কামায়, তা কামাইছে না, এখন তারা কমাতে চায় না। ব্যবসায়ীরা এত খারাপ। আর পুলিশকে বলি বি কেয়ারফুল। আপনারা 15টা বছর সরকারের ফেভারে অযথা অকারে আমাকে ধরে নিচ্ছেন, ঘুম করছেন, মারছেন, টাকা পয়সা ঘুষ খাইছেন। সরকার আপনাদের বেতন দেয়, আপনারও মরতে হবে। কুল্লু নাফসিন জায়গাতের মৃত্যু স্বাদ সবারই এই গ্রহণ করতে হবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অমাইয়া মিসকালা যাররাতুন শাররা, আল্লাহর কাছে যাররা পরিহিত হবে। যারা ঘুষ খায় এবং সুদ খায়, অকারণে মানুষের নির্যাতন করে, ফিহা খালিদিনা জাহান্নাম, আল্লাহ বলছে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোনো দোয়া মঞ্জুর হবে না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আমি বলতে চাই, পুলিশ ভাইদের বলতে চাই, আজ থেকে আল্লাহর ভয় করে সরকার আপনার বেতন দেয়, আপনি নিরপেক্ষভাবে কোনো কেউ কসুর করলে, অপরাধ করলে তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন। এবং যারা নাকি অসৎ ব্যবহার করে, মাদক ব্যবসা করে, গুণে মাস্তা, এদেরকে আপনি গ্রেপ্তার করুন, এদেরকে সাহায্য করুন। সাধারণ মানুষের কোনো ক্ষতি করবেন না। এই জন্য আপনার মঙ্গলের জন্য বলছি। এবং আমি সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর ইউনূসকে সুসজ্জিতভাবে, সুন্দরভাবে যে পদক্ষেপ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি দেশ চালান, 2 বছর থাকেন আর 3 বছর থাকুন, যাতে আল্লাহর কাছে পরকালে আল্লাহ আপনার এই বিনিময়ে জান্নাত দেওয়া হয়। সারা বিশ্ব থেকে আপনাকে অভিনন্দন জানায়। যে সরকার আসুক, এই আওয়ামী লীগ যে অবস্থা করেছে, এইভাবে দেশ চালালে আপনার অবস্থাই হবে। এবং আওয়ামী লীগের এখন উচিত তওবা করে আল্লাহর কাছে কান্দা কাটা ভালো দেওয়া উচিত, নাহলে কিন্তু ভাই পরকালে আপনি শান্তি পাবেন না, সবারই মরতে হবে। আমি যে কথা বললাম, হক কথা বললে, যদি কোনো হক কথা বলা যদি আমার অপরাধ থাকে, সরকারের পক্ষতে হোক, পুলিশের পক্ষতে হোক, যারা হোক, যে শাস্তি দেবেন তাই আমি মেনে নেব। কারণ কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী। আল্লাহ বলছে তোমরা হক কথা বলবা, হক কথা বলা যদি বাধা আসুক, তো কোনো ভয় নাই। কারণ কোরআন হাদিস সবাই পড়তে হবে। হিন্দুদেরকে বলি, খ্রিস্টানদেরকে বলি, বৌদ্ধদেরকে বললি, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয় শয়তান আপনার প্রকাশ্য শত্রু। শয়তান সাথে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। ম্যান ইজ মর্টাল অ্যান্ড সাডেনলি, হঠাৎ আপনি মারা যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। কবে কখন কেউ আমরা জানি না। আমরা পরকালে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তা বলছে যে আমি পৃথিবীর সৃষ্টি করেছি, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিন তৈরি শুধু আমার ইবাদতের জন্য। তারপর আল্লাহ বলছে তোমরা ফাইজা কুদিয়াত সালাত ফাং তাসিরু ফিল আর, যখন তোমরা সালাত শেষ করবা জমিনে ছড়ায় পড়ে, যে যে কাজ করো, তাই না? যে যে কাজ জমিনে ছড়া হালাল তালাশ করো, তাহলে উপায় নেই, সবারই মরতে হবে। আমার কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।